এবার সে সন্দেশখালীর খবরে, যে সন্দেশখালীতে 2019-এ তিনজন বিজেপি কর্মীকে খুন করা হলো নারকীয়ভাবে। তাদের ঘর থেকে টেনে তাদের বাড়ি লুট করে কাউকে একেবারে বাইকে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হলো, তাদের কারো দেহ পর্যন্ত পাওয়া গেল না। এইরকম ভাবে যাদেরকে খুন করা হলো তাদের খুনি বলে অভিযুক্ত এতজন ছিল, কিন্তু তাদেরকে সিআইডি যখন তদন্ত করতে এলো, না এফআইআরে না চার্জশিটে কাদের মোল্লার নাম পাওয়া গেল না। অথচ অভিযুক্ত হিসেবে কিন্তু এই কাদের মোল্লাকে যারা প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবারের লোকজন, তারা বারবার বলেছে এই কাদের মোল্লা অন্যতম দোষী, খুনি। কিন্তু কে এই কাদের মোল্লা? আপনাদের দেখাবো কাদের মোল্লা এই মুহূর্তে দাঁড়িয়ে কেন সবার আলোচনার চর্চায় রয়েছে। এই মুহূর্তে সে কিন্তু গায়েব, সন্দেশখালীতেও নেই। কিন্তু এই কাদের মোল্লা কে? প্রথম জীবনে শাহজাহানের সঙ্গে ডাকাতি করত, গুন্ডামি করত। এভাবেই শুরু হয় কাদের মোল্লার দৌড়। 2011 সালে পরিবর্তনের পর শাহজাহান এবং কাদের মোল্লা তৃণমূলে আসে। এবার তাদের উত্থান শুরু, তৃণমূলের ক্ষমতা বৃদ্ধি হলো, তাদের প্রভাব প্রতিপত্তিও বাড়লো। আর তারপর রাজনৈতিক ক্যারিয়ারে কিভাবে উত্থান দেখুন। কাদের মোল্লা হলো অঞ্চল সভাপতি, উপপ্রধান, কিষাণ মোর্চার সভাপতি সহ একাধিক পদে দলে এলো সে। এই কাদের মোল্লার কারনামা। আর এই যে কাদের মোল্লা, তার এমন দাপট যে তার হাত থেকে শাসক দলের বিধায়কই তো রেহাই পায় না, তো অন্য কেউ তো ছেড়াই দিন। সেই কাদের মোল্লা হঠাৎই এখন বাড়ি ছাড়া হয়ে গিয়েছে, তার নাকি কেউ খোঁজই পাচ্ছে না। অবশ্যই এর আগেও কাদের মোল্লার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে থাকে সেক্ষেত্রেও তাকে ধরা যায়নি, পুলিশ তাকে ধরতেই পারেনি, এমনই তার দাপট। এই কাদের মোল্লা আদতে শেখ শাহজাহান বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ। এই কাদের মোল্লাকে কিছুতেই ধরা যায় না। দেখুন কাদের মোল্লার দাপটে ভুগতে হয় শাসক দলকেও কিভাবে, দেখুন। কিছু ছেলেপুলে কাদের মোল্লার ওখান থেকেই কিছু ছেলেপুলে, আমি যখন পুজোর থেকে ফিরছিলাম তখন ওরা আমার গাড়িতে লাথি চড় ইট ফিট মেরেছিল। আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু কিছু কাদের মোল্লার লোকজন ছিল সেই সময়। ও অঞ্চল সভাপতি ছিল আর ওর বউ প্রধান ছিল, ফলে রাজনৈতিক ক্ষমতা ওর হাতেই ছিল, আমাদের হাতে ছিল না। কাদের মোল্লার হাতেই ছিল রাজনৈতিক ক্ষমতা, অন্য কারো হাতে ছিল না। এই কথা কে বলছেন? এই মুহূর্তে দাঁড়িয়েও যিনি সিটিং এমএলএ, অর্থাৎ সন্দেশখালীর যিনি বর্তমান বিধায়ক, তিনি পর্যন্ত বলছেন, তিনি কিন্তু তৃণমূলেরই বিধায়ক, এবং তিনি বলছেন সমস্ত ক্ষমতার রাশ কার হাতে ছিল? এই কাদের মোল্লার হাতে। তাকে কেউ কিছু বলতেই পারে না। এবার কাদের মোল্লা স্ত্রী, কাদের মোল্লা এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীতে নেই, হঠাৎ গায়েব হয়ে গিয়েছে। কারণ সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে। সে যদি বাড়িতে থাকে তাহলে তাকে নিয়েও টানাপোড়েন হবে, সেটা নিশ্চয়ই সে চাইবে না, বা তার মাথায় যাদের হাত রয়েছে তারাও চাইবে না। এবং এই জায়গা থেকে কাদের মোল্লা স্ত্রী সাবিনা বিবি, সে হঠাৎ বলছে এই সুকুমার মাহাতো বিধায়ক যা যা বলছে সব নাকি মিথ্যে, সব নাকি চক্রান্ত। সুকুমার মাহাতো তো একাধিকবার অভিযোগ করেছে এই কেদার মোল্লা খুনের সঙ্গে জড়িত। আপনারা কিছু জানেন? উনি সব মিথ্যে কথা বলছে, ওনার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে। উনি তো আইএসএফ, বিজেপি এইসব বিরোধী দল নিয়ে উনি চলে, এবারে চলে সেইগুলো হচ্ছে ইনি হচ্ছে বলতে যায়, ওই জন্য একটু মনোমালিন্য হয়েছে, ওই জন্য ও বলছে। শাহজাহান কাদের মোল্লা সেদিনকার ছিলই না, না ওরা পৌঁছয়নি, সব কিছু মিথ্যে। উনি হিন্দু মুসলমান নিয়ে চলে, সবাই ভালোবাসে। কিন্তু এই কাদের মোল্লাকে পুলিশ কিছুতেই ধরতে পারে না। বিধায়ক পিটিয়েও 7 খুন মাফ কাদের মোল্লার। এই কাদের মোল্লার শক্তি দেখে তো অবাক হতে হয়। সন্দেশখালীতে যদি একটা মানুষকে কেউ চড়ও কখনো মারে, সেটা শাহজাহান শেখ না বললে তার ক্ষমতা নেই। একটা সময় এখানকার এতটা দুর্দণ্ড প্রতাপ নেতা ছিল যে তার একটা মানুষের যদি একটা চড়ও কাউকে মারে সেটা ওনার অনুমতি ছাড়া মারার ক্ষমতা ছিল না। আর এ তো এত বড় ঘটনা। কাদের মোল্লা কি করে এখন? কাদের মোল্লা তখন ছিল এখানকার অঞ্চল সভাপতি, প্রধান নিজেই, ওনার ওয়াইফ ছিল প্রধান, আবার উনি ছিল এখানকার যে কিষাণ মোর্চা আছে তৃণমূলের, সেই মোর্চার প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, এখন উনি উপপ্রধান উনি নামে, কিন্তু প্রধানের সইটাও উনি করে দেয়। আপনি দেখতে পাবেন আমাদের হাটগাছি অঞ্চলের যত প্রধান সার্টিফিকেট দিয়েছেন কোনোটাতে প্রধানের সই আপনি পাবেন না, সবটাই কাদের মোল্লা, মানে অল ইন অল। দেখুন আমাদের এখানকার যে লোকাল এমএলএ ছিল মাননীয় সুকুমার মাহাতো মহাশয়, তাকেও মারলো। সুকুমার মাহাতো নিজে বলল
কাদের এই খুনের সঙ্গে যুক্ত, তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার বুঝতে পারছে না। তিনি লোকাল এমএলএ, তিনি সবটাই জানেন যে এই 3টে মার্ডারের সঙ্গে একমাত্র আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি বাইট দিয়েছেন যে এখানকার একমাত্র কাদের মোল্লা এবং তার দলবল এই খুনের সঙ্গে যুক্ত, কিন্তু আমাদের সরকার বলছে যে না, একদম ভালো ছেলে এরা, শাহজাহান শেখ ভালো ছেলে। কাদের মোল্লা তো অ্যারেস্ট কখনো হয়নি। না, কাদের মোল্লা অ্যারেস্ট হয়নি, তো কখনো অ্যারেস্ট হয়নি, এবং তার নামটাও কেটে বাদ দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের চোখে ভালো ছেলে এই কাদের মোল্লা, তিনি যদি এসে বিধায়ককেও পেটান তাতেই বা কি বলার আছে? বিধায়কেরও কিছু বলার নেই। আর সেই জায়গা থেকে বিধায়ক এবার কি করবে তার তো সত্যিই কিছু করার নেই। কারণ যখন বলা হচ্ছে, যখন বারবার অভিযোগ করা হচ্ছে সন্দেশখালী থেকে এই বিজেপি কর্মীরা, বিশেষত হিন্দু পরিবারের সদস্যরা, তারা গ্রাম ছাড়া হয়ে গিয়েছে, সেই জায়গা থেকেও সন্দেশখালীর বিধায়ক নিজে মার খেয়েছেন, নিজের গাড়িতে চড়াও হয়েছে এই কাদের মোল্লা, তা সত্ত্বেও স্বীকার করতে পারছেন না যে কাদের মোল্লাদের দাপট, শাহজাহানদের দাপট এখনো পর্যন্ত সন্দেশখালীতে রয়েছে। সেই কারণেই তার ছুঁচো গেলার অবস্থা। তিনি বলছেন যে না, যদি কোনো রকম এরকম অভিযোগ পাই আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রামে ফিরিয়ে আনবো, কেউ নেই এরকম, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, এই বলে জল ঢালার চেষ্টা করছেন সুকুমার মাহাতো। আর বাকি সাধারণ মানুষ যারা ঘরে ফিরতে পারছেন না, যারা এখনো না, এরকম কোনো রিপোর্ট নেই আমাদের কাছে যে কেউ ঘরে ফিরতে পারছে না। আমাদের সঙ্গে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে দেন দেয়ার ঘরে ফিরবে, এটা কথা দিচ্ছি। একটা বিষয় বলুন তো, যে আপনি এটা আশ্বস্ত করছেন যারা ঘর ছাড়া হয়ে রয়েছেন তাদের রিপোর্ট পেলে আপনি ঘরে ফিরবেন? একদম একদম, আপনি পাঠান আমার সঙ্গে, আমি কালকেরই ঘরে পাঠিয়ে দেবো। কিন্তু এরকম কোনো রিপোর্ট নেই আমার কাছে, থানাতেও রিপোর্ট নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।